হ্যালো ইন্টারনেট, আসসালামু আলাইকুম। আমি ওয়াহেদ শাহিন। এই মুহূর্তে আমি আছি ফরিদপুরে এবং আমরা একটু আগেই ফরিদপুর সার্কিট হাউস থেকে বের হয়ে নাস্তা করেছি। আর এখন আমরা রওনা দিচ্ছি চরভদ্রাসন গোলাপপুর ঘাটের দিকে। এই গোলাপপুর ঘাট দিয়েই আমরা পদ্মা নদী আবারও পার হব, যাব মৈনট ঘাটের দিকে। তারপর দোহার হয়ে আমরা আবারও ফিরে যাব আমাদের শহর ঢাকায়। গুগল ম্যাপ মাঝে মাঝে এমন রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাবে যেখানে যেয়ে দেখবেন আপনি আর কোনো রাস্তাই নেই। তো আমরা মোটামুটি এরকম একটা পরিস্থিতিতেই এখানে পড়েছি, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। এক পর্যায়ে এমনও হয়েছে যে সামনে ছোট্ট একটা নদী ঠিক না, খালের মতো, কিন্তু যেখানে কোনো ব্রিজও নাই, সেখান দিয়ে আমাদেরকে গুগল ম্যাপ রাস্তা দিয়েছিল। তো যাই হোক, আমরা সেটাকে অ্যাভয়েড করে অন্য দিক দিয়ে আবার মেইন রাস্তায় যাই। বন্ধুরা, আমরা চলে এসেছি গোলাপপুর লঞ্চ ঘাট, আর নদীর ওই পারে হচ্ছে মৈনট ঘাট। এই নদী পার হলেই মৈনট ঘাটে চলে যাব আমরা। তবে একটা জিনিস দেখেন, এখানকার লঞ্চের সাইজ কি, একদম ছোট ছোট। এরকম লঞ্চে আমি আমার জীবনে কখনো উঠিনি, মানে এত ছোট লঞ্চে আর কি। যাই হোক, এখানকার লঞ্চ এরকমই, এটাতেই পার হতে হবে। উঠা যাক লঞ্চে।
বন্ধুরা, আমাদের সব সাইকেলগুলো লঞ্চের মধ্যে উঠানো শেষ। আমরা সবাই উঠে পড়েছি এই ছোট্ট লঞ্চে। আর আমরা ছাড়াও এই লঞ্চের মধ্যে অনেক অন্যান্য যাত্রীও আছে। তো যাই হোক, লঞ্চ ছেড়ে দিল আর আমরা পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছি মইনুল ঘাটের দিকে। এই ছোট লঞ্চে করে এত বড় নদী পার হওয়ার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। অনেক ভালো লাগে আমার কাছে। সাগরের থেকে আমার কাছে নদী ভালো লাগে, আর নদী বা সাগর এই দুটোর থেকেও বেশি ভালো লাগে আমার পাহাড়। পাহাড় অনেক পছন্দ করি। যাই হোক, আমাদের সাইক্লিস্ট ভাইয়েরা সবাই যে যার মতো এনজয় করছে। উপরে নীল আকাশ, নিচে অথই পানি, অন্যরকম অভিজ্ঞতা, অনেক ভালো লাগছে।
এই সবাই নামে এক জায়গায় দাঁড়ান। তুমি তো লক দিছো? সাইকেলটা আমার একটু নিচে নামাই দিতে হবে, এদিকে নিয়ে আসো। এই যে নামাই নামাই অসুবিধা, নামা ফেলো, নামে ফেলো। একটু হেল্প লাগবে নাকি সামনে মাথাটা দিবা আগে? হ্যাঁ মাথাটা দিই নাকি? মাথাটা দাও আগে। এরা যে কি করতেছে এই জায়গায় আবার? কোথায় লাগছে? আমি একটু, হ্যাঁ ঘুরো ঘুরো ঘুরো। না 27টা। অন্নপ্রাশন বিশাল এই পদ্মা নদী পাড়ি দিয়ে আমরা চলে আসলাম মৈনট ঘাটে। এখন সামনে একটা ছায়ার মধ্যে দাঁড়িয়ে ডিসাইড করি কি করা যায়। আমরা তো দুপুরে লাঞ্চও করিনি এখনো, দেখি সবার কি মত, কে কোনটা চায়। ছায় দাঁড়ায় কি ছায়। ঠিক আছে, দাঁড়াই এই জায়গায় রোদ। এত কিছু দিলে তো চলা যাবে না, তাহলে আমি 5টা-6 টাকা বাইরে ধরবো না। যদি গোসল আর খাওয়া যেতাম, 5 টাকা বাইরে ধরবেন আপনি। আমি তো যাবো না, যাবো ঢাকায়, পাবনা থেকে। কি 10-12 কিলো সামনে চলে যাই, কি বলে? প্রচন্ড গরম, 10 কিলো আগায় যাই আমরা, অসুবিধা নেই। সবাইকে বলেন কি বলে সবাই? 10-12 কিলো, 10-12 কিলো হইতে পারে, সর্বোচ্চ 15 কিলো হবে। বুঝতে বুঝতে জান শেষ হয়ে গেছে। হায় হায়, ব্যাটারি তো শেষ। এই তন্ময় তুষার, তাহলে আমি গেলাম। ভাই বাসে যাবেন? কেউ বাসে যাবেন? বাসে যাওয়ার কেউ আছে? আপনার তাহলে বাস হিসেব করে চলে যান। যারা যারা বাসে যাবে চলে যাও। ভাই আপনি জায়গা লয়ে যাবেন, লয়ে যান। রাস্তা পথে কেউ ছেড়ে দিন না, রাস্তা পথে ছেড়ে দিয়ে যাবেন না। টাটা টাটা, আমি যাবো না। চলুন চলুন চলুন। আমাদের সাইকেলে আবার জ্যাম আছে নাকি? বিসমিল্লাহ। আসো আসো আসো। বন্ধুরা, সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমরা এখানে লাঞ্চ করছি না। সামনে 10 থেকে 12 কিলো পর আমরা কোথাও লাঞ্চ করে নিব। আর আরিফ ভাই আগেই চলে গেল, সাথে 2-1 নিয়ে গিয়েছে। উনি লাঞ্চও করবে না, একবার বাসায় গিয়ে লাঞ্চ করবে। আর আমরা লাঞ্চ করে ধীরে ধীরে যাব, যেহেতু আমাদের কাছে সময় আছে।
তো এত তাড়াতাড়ি যাওয়ার কোনো দরকার নেই আমাদের, আমরা মোটামুটি ধীরে ধীরেই যাবো আর কি। আর আরিফ ভাই একটু স্পিডে যাবে, যার কারণে উনি আগে চলে গেল। যাই হোক, আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আর ভিডিও তো বড় হয়ে যাচ্ছে, যার কারণে কেটে দিতে হচ্ছে এখানেই। শরীর ও মন ভালো রাখার জন্য অবশ্যই বন্ধুরা ঘুরতে যাবেন, পারলে সাইক্লিং করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।